আজ থেকে প্রায় 4014 বছর আগের ঘটনা। হিসাবটা এভাবে মেলানো হয়েছে, আমাদের নবী থেকে আমাদের দূরত্ব 1450 বছর, আমাদের নবী থেকে ঈসা আলাইহিস সালামের দূরত্ব 550 বছর, আবার ঈসা আলাইহিস সালাম থেকে 3 ধর্মের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দূরত্ব 2000 বছর। তা টোটাল অ্যামাউন্ট যদি আমরা হিসাব করি দেখব যে প্রায় 4014 বছর আগের কথা। আজ থেকে 4014 বছর আগে সুন্দর একটা সভ্যতা ছিল। এই সভ্যতার নাম হচ্ছে কালাডীয় সভ্যতা। এই সভ্যতার মানুষেরা বাস করত বাবেল শহরে। এই সভ্যতা ছিল জাদুবিদ্যায় খুব পারদর্শী। সেখানে ব্ল্যাক ম্যাজিক করা হতো। যে কোনো ক্ষেত্রে যদি কেউ অসুস্থ হয়ে পড়তো তারা ডাক্তারের কাছে না গিয়ে ওঝার কাছে যেত। যদি কারো মাথা ব্যথাও করতো সে ওষুধ সেবন না করে কোনো ধর্মীয় পণ্ডিত ব্যক্তির কাছে যেত। অর্থাৎ ওই সময়টা ছিল জাদুবিদ্যার জন্য খুব পারদর্শী এবং দূর দূরান্ত পর্যন্ত তাদের এই প্রভাবটা ছিল এবং সবাই ওই সম্প্রদায়কে চিনত যে তারা জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিল। এই বাবেল শহরের দায়িত্ব যার কাছে ছিল বা বাবেল শহরের যিনি রাজা ছিলেন তার নাম হচ্ছে নমরুদ। ইতিহাসের মধ্যে লেখা আছে 4 জন ব্যক্তি এককভাবে পুরো পৃথিবী শাসন করেছেন। 2 জন মুসলিম আর 2 জন অমুসলিম। মুসলিমদের ভিতরে 2 জন হচ্ছে আলেকজান্ডার, কোথাও কোথাও তার নামটা আসছে কি আলেকজান্ডার, কিন্তু কোরআনের মধ্যে আসছে তার নামটা জুলকারনাইন। আরেকজন হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এই 2 জন হচ্ছে কারা? মুসলিম। আর মুশরিকদের ভিতরে 2 জন, একজন হচ্ছে বখতে নেসার, আরেকজন হচ্ছে এই নমরুদ। তো নমরুদের অধীনে ওই সময় ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য সমস্ত দেশগুলো ছিল। অর্থাৎ সে এক মহাশক্তিশালী রাজা ছিল। কিন্তু যারা পাপী হয়, যত এদের কাছে নেতৃত্ব থাকুক আর যতই তার অধীনে কোটি কোটি মানুষ থাকুক, যত বড় সেনাবাহিনীর সদস্য থাকুক, তাদের অন্তরে একটা ভয় কাজ করে যে কখন যেন কোন দিক থেকে কে এসে আমার রাজ্যকে তছনছ করে দেয়, আমার রাজত্ব কেড়ে নেয়। তো একবার নমরুদের মন্ত্রিসভার কিছু ওঝা নমরুদকে খবর দিল যে পূর্ব দিক থেকে একটা আলোক রশ্মি আসতেছে যেটা তোমার রাজ্যকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। এবার নমরুদ সেই সমস্ত ওঝাদেরকে বলতেছে যে এটা ঠেকানোর কি কোনো উপায় আছে? সমস্ত ওঝারা বলল হ্যাঁ উপায় আছে। সেটা কি? আগামী 7 দিনের ভিতরে কোনো এক দম্পতি স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে মহিলার গর্ভের ভিতরে একজন সন্তান আসবে। এটা যদি ঠেকানো যায় তাহলে আপনার এই রাজ্যকে আপনি টিকিয়ে রাখতে পারবেন। এবার নমরুদ পুরো রাজ্যময় ঘোষণা করে দিল আগামী 1 সপ্তাহ কোন স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারবে না। পাহাড়ের কোনায় গোপন জায়গায় সব জায়গায় প্রত্যেকটা পরিবারের কাছে লোক পাঠিয়ে দেওয়া হলো, কেউ যেন স্বামী স্ত্রীর ভিতরে যে সম্পর্ক হয় এটা করতে না পারে। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা হচ্ছে উত্তম। হাজারো মানুষ হাজার পরিকল্পনা করবে, কিন্তু বাস্তবায়িত হবে কার? চিৎকার দিয়ে বলেন কার? আল্লাহর বাস্তবায়িত হবে। এবার নমরুদের মন্ত্রিসভার একজন যার নামটা হচ্ছে আজার, সে ছিল বাবেল শহরের সব থেকে সুনামধন্য পুরোহিত, যে ছিল নমরুদের মন্ত্রিসভার একজন সিনিয়র মন্ত্রী। এই মন্ত্রী নমরুদকে পাহারা দিতেছিল তারই বাড়ির ভিতরে। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আজারের যৌন উত্তেজনা শুরু হয়ে গেল। এদিকে তার স্ত্রী যে ছিল তার স্ত্রীর ভিতরেও একটা স্বামীকে পাওয়ার কামনা বাসনা শুরু হয়ে গেল। এবার সমস্ত প্রহরীদের এত কথা বললে তো হবে না, এত কথা বললে মনোযোগ তো উল্টে পাল্টা হয়ে যায়। এবার এই মহিলা সমস্ত প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে তার স্বামীর কাছে চলে গেল। তার স্বামী একেবারে মূল দরজার কাছে দাঁড়িয়েছিল। এবার একজন ব্যক্তি আকাশ থেকে নামলো, বা অপরিচিত একজন ব্যক্তি এই ব্যক্তির কাছে এসে বলতেছে তোমার হাতে যে মশাল আছে আর তোমার হাতে যে অস্ত্র আছে সেটা আমার কাছে দাও, আমি তোমার জায়গায় পাহারাদারের কাজ করতেছি, তুমি তোমার স্ত্রীকে নিয়ে গোপন একটা জায়গায় যাও। এবার এই ব্যক্তি কিন্তু যার হাতে অস্ত্র এবং মশাল তুলে দিল এই ব্যক্তিকে চেনে না, অথচ তার ভিতরে তখন ওই রকম যৌন উত্তেজনা কাজ করতেছিল। তখন এই 2 জনে গোপনে একটা জায়গায় গিয়ে মিলিত হলো। আল্লাহ তাআলার হুকুমে পুরুষের শরীর থেকে
বীর্য যখন এই মহিলার গর্ভে চলে গেল, আল্লাহর হুকুমে একটা সন্তানও সেই দিন থেকে ভূমিষ্ঠ হওয়ার জন্য তৈরি হয়ে গেল। এবার পরের দিনে নমরুদের মন্ত্রিসভার যারা ওঝা বা তান্ত্রিক আছে, এরা বলতেছে মহারাজ সর্বনাশ তো হয়ে গেছে। বলতেছে কি সর্বনাশ? কয় যে আপনাকে ধ্বংসকারী সেই যুবক তো মায়ের পেটের ভিতরে ঢুকে পড়েছে। এবার তো নমরুদ অত্যন্ত রাগ হয়ে গেল, কার এত বড় সাহস আমার কথা অমান্য করে। এবার নমরুদ ঘোষণা দিল, প্রত্যেকটা গ্রামে গ্রামে যাও, আগামী 1 বছর যার যার বাচ্চা হবে সমস্ত বাচ্চাকে হত্যা করে ফেলবে, একটা বাচ্চাও যেন বাঁচতে না পারে। বিভিন্ন জায়গায় গুপ্তচর পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু আল্লাহ তাআলা যাকে রক্ষা করবে, দুনিয়ার কারো সাধ্য আছে তাকে হত্যা করার? আছে? মূসা আলাইহিস সালাম করার জন্য ফেরাউন প্রায় 2 থেকে 3 লক্ষ হত্যা করেছে, কিন্তু মূসাকে পেরেছে? পারে নাই। আল্লাহ তার ঘরেই থেকে মানুষ করলেন। এটাই হচ্ছে আল্লাহর পরিকল্পনা। আল্লাহর পরিকল্পনা সবাই বুঝবে না। আল্লাহর পরিকল্পনা তারাই বুঝবে যাদের অন্তরের মধ্যে নূর আছে, তাদের, যাদের এই 2টা চোখ ব্যতীত আরো একটা চোখ আছে। এটা হচ্ছে ভিতরের চোখ, এটা হচ্ছে আধ্যাত্মিক চোখ। এই চোখটা আল্লাহ তাআলা সবাইকে দেন না। যাদের ভেতরটা পূর্ণ, যারা জ্ঞানী গুণী, তারা শুধু তাদের শুধু এই চোখ 2টো আছে। যেমন এই যুগে অনেকেই চোখে দেখতেছে যে বাংলাদেশের উন্নতি হচ্ছে, অগ্রগতি হচ্ছে, কিন্তু যাদের ভিতরের চোখ আছে তারা দেখতেছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে না, বরং বাংলাদেশ পিছিয়ে পড়তেছে। আমাদের যুব সমাজ এমন একটা জায়গায় যাচ্ছে যেটা জাহান্নামের পথ। আমাদের যুব সমাজ শিক্ষার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু যাদের ভিতরে চোখ নাই তারা মনে করবে যে আমাদের যুবকরা অনেক কিছু করে ফেলেছে, আমাদের দেশে পদ্মা সেতু হচ্ছে, ঘরে ঘরে টিভি পৌঁছে গেছে, ঘরে ঘরে স্মার্টফোন পৌঁছে গেছে। যাদের এই বাহিরের চোখ আছে তারা মনে করবে আমরা উন্নতি অগ্রগতি করতেছি। তো আল্লাহ তাআলার পরিকল্পনা হচ্ছে মহান। আল্লাহ তাআলা এবার কি করলেন, নির্দিষ্ট সময় যখন এই সন্তান পৃথিবীতে আসলেন, তার মা একটা পাহাড়ের গর্তের ভিতরে ঢুকে পড়ল। পাহাড়ের গর্তের ভিতরে ঢোকার পরে সেখানে সন্তান প্রসব করলো। আল্লাহ তাআলার হুকুমে তার এই মায়ের কোনো কষ্ট হলো না, সন্তান প্রসব করতে কোনো কষ্ট হলো না, সিজার করার প্রয়োজন হলো না, কোনো মহিলার প্রয়োজন হলো না, কোনো ডাক্তারের প্রয়োজন হলো না। আল্লাহর কুদরতে তিনি সন্তান জন্ম দিলেন। সন্তান জন্ম দেওয়ার পরে তিনি ভাবলেন যে এই সন্তানকে নিয়ে তো আমি বাইরে যেতে পারবো না। এই সন্তানকে নিয়ে যদি আমি বাইরে যাই তাহলে তো নমরুদের বাহিনীকে হত্যা করে ফেলবে। তিনি আল্লাহর উপর ভরসা করে ওই গুহার ভিতরে কেবলমাত্র সন্তান হয়েছে, এই সন্তানকে রেখে চলে আসলেন। এই মহিলা যখন সন্তানকে রেখে চলে আসলেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম সেই গুহার মধ্যে প্রবেশ করলেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম গুহার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বড় একটা পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ করে দিলেন, কেননা নমরুদের বাহিনী ঘোষণা দিয়েছিল প্রত্যেকটা জায়গায় তারা যেন নজর রাখে। জিবরাইল আলাইহিস সালাম এবার বাচ্চার এই যে এই 2টা নখ, বাচ্চার এই 2টা নখ মুখের মধ্যে ভরে দিলেন। এখনকার দিনেও দেখবেন যখন ছোট বাচ্চারা জন্ম নেয়, কিছুদিন পরে দেখবেন যে অটোমেটিক নখগুলো মুখের মধ্যে দেয়। এটা তাদেরকে কেউ শেখায় না, কেননা তার পিতা এই কাজটা করেছে। এই জন্য এই বাচ্চাদের জানা আছে যে আমাদের বাপ জন্মের সময় কি করেছে, এই জন্য বাচ্চারা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 2টা নখ থেকে একটা থেকে মধু বের হচ্ছিল আর একটা থেকে দুধ বের হচ্ছিল। এবার এই মহিলা সপ্তাহে 1 দিন এই গুহার মধ্যে আসতো। আল্লাহ তাআলার কুদরতটা ছিল এমন, যেই দিন এই সন্তানের মা তাকে দেখতে আসে সেই দিন এই বাচ্চা পেশাব পায়খানা করে, এর মা এখানে আসে পরিষ্কার করে আবার চলে যায়। এটা আল্লাহর কুদরত না? এক পর্যায়ে এই সন্তান বড় হয়ে গেল। বড় হওয়ার পরে বিভিন্ন কৌশলে তার পিতা মাতার কাছে চলে গেল। এটা আল্লাহ তাআলার কুদরতের লম্বা ঘটনা আছে। এই ঘটনা বললে আমি যেটা বলতে চাই সেটা থেকে আবার দূরে সরে যাব। এবার এই সন্তান যখন বড় হলো তখন দেখলো যে তার বাবা মূর্তি পূজা করে, অর্থাৎ সে এমন একটা ঘরের মধ্যে আছে, তার বাবা হচ্ছে মক্কার সব থেকে বড় পুরোহিত, মূর্তির ডিলার। এবার এই সন্তান চিন্তা করতে লাগলো যে আমার বাবা যে মূর্তি পূজা করতেছে এটা কতটুকু যৌক্তিক, এটার মধ্যে কি কোনো বিজ্ঞানসম্মত কথা আছে, এটা কি আমাদের চিন্তা ভাবনার সঙ্গে মিলতেছে? কে চিন্তা করতেছে? একটা ছোট্ট বাচ্চা চিন্তা করতেছে। আমাদের এই দেশের একটা ছোট্ট বাচ্চা এরকম চিন্তা করবে? আমাদের এই দেশের সন্তানেরা চিন্তা করে যে আমি কি করতেছি, আমার ভবিষ্যৎ উজ্জ্বল কিভাবে হবে, কোন পথে গেলে আল্লাহ তার রাসূলকে পাবো, এইভাবে চিন্তা করে না। কিন্তু এই সন্তান চিন্তা করতেছে। আল্লাহ তাআলা সূরা আনআমের ৭৫ নম্বর আয়াতে বলছেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি ইব্রাহিমকে আসমান ও জমিনের কিছু নিদর্শন দ্বারা তাকে আমার পথে ফিরিয়ে নিয়ে আসলাম। কিভাবে? হযরতে
ইব্রাহিম আলাইহিস সালাম, এই সন্তানের নাম কি? এই সন্তান হচ্ছে পরবর্তীতে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই ছোট্ট বাচ্চা, তিনি এখনো নবুয়ত হন নাই, নবুয়ত পান নাই। ছোট্ট বাচ্চা আকাশের দিকে তাকাচ্ছে, রাতের অন্ধকারে আকাশের দিকে তাকাচ্ছে, আকাশের দিকে তাকিয়ে বলতেছে, ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা, আমি তো আকাশের মধ্যে সুন্দর একটা তারকা দেখতে পাচ্ছি। ক্বালা হাযা রাব্বি, এটা মনে হয় আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন এই চাঁদ অস্তমিত হয়ে গেল, তখন এই সন্তান বলতেছে যে না, এটা তো আমার রব হতে পারে না, যে জিনিস অস্তমিত যায় এটাকে তো আমি পছন্দ করি না, আর এটা তো আমার রব হতে পারে না। আল্লাহ তাআলা বলছে ফালাম্মা রাআল কমারু বাযিগ, এবার তারা ডুবে গেল, চাঁদ বের হয়ে আসলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ক্বাল হাযা রাব্বি, এটাই মনে হয় আমার রব, কারণ তারার থেকে চাঁদ বড়। তা বলতেছে ছোটটা ডুবে গেছে কিন্তু আরেক রব বের হয়ে গেছে, এটা মনে হয় আমার রব। ক্বাল হাযা রাব্বি, এটা হচ্ছে আমার রব। কিন্তু ফালাম্মা আফালাত ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, যখন দিনের আলো বের হয়ে আসলো তখন তারাগুলো অস্তমিত হয়ে গেল। তখন বলছে যে এটা তো আমার রব হতে পারে না, যে জিনিস অস্তমিত যায় এটা তো আমার রব হতে পারে না। এবার তিনি বলছে ফালাম্মা রাআশ শামসা বাযিগা, দিনের বেলা তিনি যখন এই সূর্যকে দেখতে পারলেন, তিনি বলছেন ক্বাল হাযা রাব্বি, এটাই হচ্ছে আমার রব, হাযা আকবার, এবং এটা হচ্ছে সবথেকে বড়। কিন্তু দুঃখজনক কথা, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, যখন এই সূর্য ডুবে গেল তখন এই ছোট্ট বাচ্চা বলতেছে যে না, এটা আমার রব হতে পারে না, যে জিনিস অস্তমিত যায় সেটা আমার রব হতে পারে না। আমার রবকে, যিনি এই সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব। আল্লাহু আকবার বলেন। ছোট্ট বাচ্চা কিন্তু আকাশের দিকে তাকিয়ে তার রবের সন্ধান পেয়ে গেল। আল্লাহকে পাওয়ার জন্য আমেরিকান মহাকাশ সংস্থা নাসার মধ্যে যাওয়ার দরকার নাই। আল্লাহকে পাওয়ার জন্য ওই যে মধ্যপ্রাচ্যে সৌদি আরবে যাওয়ার দরকার নাই। আল্লাহকে পেতে হলে আপনার আশেপাশে যা আছে এখান থেকে আপনি আল্লাহকে খুঁজে পাবেন। একজন ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল, একজন রাখাল ব্যক্তিকে প্রশ্ন করা হলো যে এই ফিতনা ফাসাদের যুগে তুমি আল্লাহকে কিভাবে পেলে? সে রাখাল মানুষ, গরিব মানুষ, ছোট ব্রেনের মানুষ। সে উত্তর দিল যে আমি বকরির পায়খানা থেকে আমার রবকে চিনে ফেলেছি। মানুষ তো রাগ হয়ে গেল, কি ব্যাপার, বকরির পায়খানা থেকে কি রবকে খুঁজে পাওয়া যায়? তখন বলছে আমি আসলে অত জ্ঞানী করি না, আমি অত লেখাপড়াও করি নাই, আমি শুধু এতটুকু চিন্তা করেছি মানুষও খায়, বকরিও খায়, মুরগিও খায়, উটও খায়, তাহলে বকরির পায়খানা এত শক্ত হয় কেন? বলেন কেন শক্ত হয়? এটা আল্লাহর কুদরত না? সবাই তো খায়। তো তিনি যেমন, তার চিন্তাও তেমন। তো সে বকরির মাঝে আল্লাহকে খুঁজে পেয়েছে। একজন বুজুর্গ বট গাছের নিচে শুয়ে আছে, শুয়ে ভাবতেছে আল্লাহ এত বড় বট গাছ, এত ছোট ছোট ফল। তিনি আসলে আল্লাহর ভুল ধরতেছে না, তিনি চিন্তা করতেছে। চিন্তা করতে করতে একটা ফল, ছোট্ট ফল, তার নাকের মধ্যে টং করে এসে পড়েছে, নাক হয়ে গেছে লাল। তখন এই বুজুর্গ বলতেছে আল্লাহ, আজকে যদি বেলের মতো সাইজের একটা ফল এই গাছের মধ্যে থাকতো আর এটা যদি আমার নাকের মধ্যে পড়তো, আমি তো আজকে মারাই যেতাম। সুতরাং আল্লাহর সৃষ্টির মাঝে কোনো ভুল নাই। আর আল্লাহর কুদরত বুঝতে গেলে ওই দূর দূরান্তে যাওয়ার দরকার নেই। আপনার বাসার পাশেই আপনার সাথে যা আছে এটা দিয়ে আপনি আল্লাহকে চিনতে পারবেন। এবার এই ছোট্ট বাচ্চা যখন একটু বড় হলো, বড় হয়ে দেখতেছে তার সমাজের মানুষ মূর্তি পূজা করতেছে, এমনকি তার বাবা মূর্তি পূজকদের সর্দার। এবার একদিন তিনি তার বাবাকে দাওয়াত দিতেছেন। তিনি বলছেন ইদ ক্বালা লিআবিহি, হে আমার পিতা, লিমা তা'বুদু, তুমি কার ইবাদত করো? মা লা ইয়াসমাউ, তারা তো শুনতে পায় না, ওয়ালা ইবসিরু, তারা তো দেখতে পায় না, ওয়ালা ইউগনি আনকা শাইয়া, তারা তো তোমার ভালো মন্দ কিছু করতে পারে না। তার এই কথার মধ্যে যুক্তি আছে না? তার এই কথার মধ্যে কি যুক্তি নাই? তিনি তার পিতাকে বলছেন কার ইবাদত করো? সে তো শোনেও না, বলেও না, তোমার কোনো সাহায্য করতে পারে না, তাহলে তুমি তার কেন ইবাদত করতেছো? এই সন্তান আরো বলতেছে ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী কদ জাআনি মিনাল ইলম, আমার কাছে এমন একটা জ্ঞান এসেছে, ফাত্তাবিআনি, যেটা তোমার কাছে আসে নাই, আহদিকা সিরাতান সাবিয়্যা, তুমি আমাকে অনুসরণ করো, তাহলে আমি তোমাকে সরল পথের দিশা দিব। এই সন্তান আরো বলছে ইয়া আবাতি, হে আমার পিতা, লা তা'বুদিশ শাইতান, শয়তানের ইবাদত করিও না, ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়্যা, নিশ্চয় শয়তান হচ্ছে দয়াময় আল্লাহর অবাধ্য। আজকের দিনে সরাসরি না হলেও আমরা কিন্তু শয়তানের ইবাদত করতেছি। আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে কোন কোন জায়গায় আমরা শয়তানের ইবাদত করতেছি। প্রথমত, আল্লাহর বিধান পালনে আমরা শয়তানের দাসত্ব করতেছি। আমরা আল্লাহর বিধানকে পুরোপুরি মেনে নিতে পারতেছি না। মুখে মুখে যদিও আমরা বলতেছি যে আমরা মুমিন, কিন্তু ভিতরে ভিতরে বা আমাদের
চালচলন, আমাদের চলাফেরা দেখলে মনে হয় যে আমরা তাগুতকে বন্ধুরূপে গ্রহণ করেছি। এই জন্য প্রথমত যে জায়গাতে আমরা শয়তানের অনুসরণ করেছি এটা হচ্ছে আল্লাহর আইন, আল্লাহর বিধান। আজকে 53 বছর বয়স হয়ে গেছে বাংলাদেশের, একদিনও একটা কোরআনের আইন বাংলাদেশে বাস্তবায়িত হয় নাই। তার মানে কি এই জায়গাতে আমরা পুরোপুরি শয়তানের অনুসরণ করতেছি। এই জন্য এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই সন্তান আরো বলতেছে, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী আখাফু, আমি ভয় পাচ্ছি, আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, দয়াময় আল্লাহ তোমাকে না আযাব দিয়ে ফেলে। কেন আযাব দিবে? তার বাবা যে মূর্তি পূজা করতেছে এই জন্য তার ছেলে আশঙ্কা করতেছে যে আল্লাহ তোমাকে না আযাব দিয়ে ফেলে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, কেননা তুমি শয়তানের দাস হয়ে গেছো। ছোট্ট বাচ্চা যদি তার পিতাকে এইভাবে নসিহত করে, আর তার বাবা একজন মন্ত্রী, আবার মক্কার সব থেকে বড় পুরোহিত, এটা কি মেনে নেওয়ার কথা? মেনে নিবে? এখন আপনার ছোট্ট বাচ্চা আপনাকে বলতেছে, বাবা তুমি তো দাড়ি কাটছো কেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না কেন, তুমি আল্লাহর আইনের বিরোধিতা করো কেন? তখন আপনি কি বলবেন? চুপ কর, আমার থেকে বেশি জানিস। এইভাবেই কিন্তু ধমক দিবেন। তো এবার এই ছোট্ট বাচ্চার পিতা কি বলতেছে, এটা সূরা মরিয়মের 46 এবং 47 নম্বর আয়াতে বলা আছে। এবার তার পিতা রিঅ্যাকশন দিতেছে কি দেখেন। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। এবার তার পিতা তাকে ধমক মেরে বলতেছে, হে ইব্রাহিম, তুমি কি আমার দেবদেবীগুলোকে অস্বীকার করতেছো? যদি তুমি বিরত না হও, সর্বপ্রথম তোমার আমি মাথা ফাটিয়ে দিব। কাকে বলতেছে? নিজের সন্তানকে বলতেছে। কেন বলতেছে? কেননা তার সন্তান আল্লাহকে পেয়ে গেছে, তাওহীদের পথে ফিরে এসেছে, এই জন্য তার সন্তানকে হুমকি দিতেছে, তুমি যদি বিরত না হও, সর্বপ্রথম তোমার আমি মাথা ফাটিয়ে দিব। এরপর কি করব? তোমাকে চিরতরে আমার সম্পত্তি থেকে বহিষ্কার করব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার কাছ থেকে হতাশ হয়ে গেলেন। তার পিতা তার দাওয়াত গ্রহণ করলো না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ক্বালা সালামুন আলাইক, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। সাস্তাগফিরু লাকা রাব্বি, আমি আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু কানা বি হাফিয়া, তিনি আমার উপর অতিশয় দয়াশীল। তাহলে এখানে কিন্তু ইব্রাহিম তার পিতার সঙ্গে খারাপ আচরণ করে নাই, করেছেন? তার পিতাকে ধমক দিয়েছেন, গালি দিয়েছেন। সমস্ত সন্তানদের কাছে শিখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে জীবনের সন্তান বুঝেছে যেটা বাবা সেটা বোঝে নাই। সন্তান তাওহীদের পথে আছে, বাবা শিরকের পথে আছে। এই জন্য সন্তানদের উচিত হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নরম ভাবে তার জন্য দোয়া করা। তাকে ধমক দেওয়া যাবে না, তাকে গালি দেওয়া যাবে না, তাকে কটু বাক্য তার ব্যাপারে ইউজ করা যাবে না, এবং তাকে বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না। এবার এই সন্তান এবার হতাশ হয়ে গেল। তার পিতা যখন কথা শুনতেছে না, এবার তিনি তার কওমের কাছে গেলেন, তার যে সম্প্রদায় ছিল তাদের কাছে গেলেন, গিয়ে দাওয়াত দিতেছেন। এটা বলা আছে সূরা শুআরা 70 থেকে 77 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ তাআলা এভাবে বলতেছে, ইব্রাহিম তার কওমকে বলতেছে, ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, হে আমার পিতা, হে আমার সম্প্রদায়, তোমরা কিসের ইবাদত করো? এবার তার সম্প্রদায় উত্তর দিতেছে কি, এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। তার সম্প্রদায় উত্তর দিতেছে, ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, আমরা তো এই মূর্তির ইবাদত করি, মূর্তির কাছে নজর মান্নত করি, এবং আমরা মনে করি এই মূর্তিরা আমাদেরকে রক্ষা করে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম জ্ঞানতান্ত্রিক কিছু কথা তাদেরকে বলছেন। তিনি বলছেন, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইস্তাদউন, তোমরা যদি তাদেরকে ডাকো তারা কি শুনতে পারে? আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, এবং তোমরা যদি তার কাছে কোনো কিছু চাও সে কি দিতে পারে? এবার তার সমস্ত কওম একটা উত্তর দিল। এই উত্তরটা এখন আমরাও দেই, সব সময় এই উত্তরটা এখন আমরাও দেই। সেই উত্তরটা কি? তিনি বলছেন, তার সম্প্রদায় বলছে, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, এই মূর্তি আমাদেরকে সাহায্য করতে পারে না, এই মূর্তি আমাদের কথা শুনে না, কিন্তু আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছিলাম এইভাবে ইবাদত করতে, এই জন্য আমরাও করি। ভালো করে শুনছেন এই কথাটা? আজকের দিনে আমাদেরও দলিল এটা, যে আমাদের পূর্বপুরুষরা এটা করে এসেছে, আমরাও এটা করব। সত্যটা স্পষ্টভাবে তাদের সামনে প্রকাশ করানো হচ্ছে, সহিহ হাদিস কোরআন থেকে দলিল দেওয়া হচ্ছে, এরপরও মানুষ গ্রহণ করতে চায় না। কেন চায় না? কেননা মুশরিকদের আদর্শ, মুশরিকদের খাসলত এই ব্যক্তিদের ভিতরে আছে, এই জন্য এরা সত্যটাকে গ্রহণ করতে চাচ্ছে না। তারা ইহুদিদের মতো, মুশরিকদের মতো দলিল দিতেছে কি, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, যে আমরা আমাদের পূর্বপুরুষদের এভাবে করতে দেখেছি, এই জন্য আমরা করি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে আরো বলতেছেন যে, ক্বালা আকরারতুম মা কুনতুম তা'বুদুন, তোমরা কি ভেবে দেখেছো যে তোমরা কার ইবাদত করো? আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, এবং তোমাদের পূর্বপুরুষ যারা আছে তারা কি কখনো ভেবে দেখেছে যে তোমরা কার ইবাদত করো? এবার তার সম্প্রদায় কি উত্তর দিবে? তাদের কাছে কোনো উত্তর আছে?
উত্তর আছে তাদের কাছে কোনো? এবার সম্প্রদায় তাকে কি করলো, বলল যে তোমাদের এই জ্ঞানতান্ত্রিক কথা আমাদের শোনার দরকার নাই, তুমি আমাদের কাছ থেকে দূর হয়ে যাও। এবার তার সম্প্রদায় কথা শুনে না, তিনি বারবার দাওয়াত দিতেছেন, কোনো কথা শুনে না। কিন্তু এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে এইভাবে হবে না, এবার আমাকে প্র্যাকটিক্যাল এমন কিছু করতে হবে যাতে সমস্ত সম্প্রদায় শিক্ষা পায়। যখন কথায় কাজ হচ্ছে না, এবার তিনি কি করবেন, এমন কোন পদক্ষেপ গ্রহণ করবেন যার দ্বারা সমস্ত মানুষ শিক্ষা পায়। এবার তিনি একটা কৌশল করলেন। কি কৌশল করলেন এটা বলা আছে সূরা আম্বিয়ার 52 থেকে 68 নম্বর আয়াত পর্যন্ত এবং সূরা সফফাতের 89 থেকে 98 নম্বর আয়াত পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালামের যে সম্প্রদায় বা তার যে পিতারা ছিল বা তার সমাজের যে লোকেরা ছিল, এদের সমাজে একটা উৎসব হতো, বড় একটা উৎসব। সেখানে তারা একটা মূর্তি তৈরি করত, মূর্তি তৈরি করার পরে সেখানে বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান করত, সেখানে বিভিন্ন পশুকে তারা কোরবানি করত। এইভাবে নানান অশীলান কাজকর্ম, মানে অহেতুক কাজকর্ম, খারাপ কাজকর্ম তারা সেখানে করত। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তার সন্তানকে বলছেন যে চলো ওখানে মেলা হচ্ছে, আমরা প্রত্যেকেই যাই এবং মেলার মধ্যে অংশগ্রহণ করি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে না, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। এটাও আছে, এটা বুখারীর হাদিসের মধ্যে আছে। বুখারীর হাদিস নাম্বার হচ্ছে, আমি একটু রেফারেন্স গুলো বলি দেই, মনে রাখেন। বুখারীর 3358 নম্বর হাদিসের মধ্যে বলা আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে কিছু সমস্যার কারণে আল্লাহর অনুমতি নিয়ে জীবনে 3 বার মিথ্যা কথা বলেছিলেন। এটা কোথায় বলা আছে? সহিহ বুখারীতে হাদিস নাম্বার 3358 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। তো ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো যে চলো আমরা মূর্তি পূজা করতে যাই। ইব্রাহিম বলতেছে যে না, আমি অসুস্থ, আমি যাব না। এই যে একটা, এটা মিথ্যে কথা না। তিনি আসলে এই কওমকে বুঝিয়েছিলেন যে আমি ভিতর থেকে মর্মাহত। খালি মানুষের বাহ্যিক যে আমরা দৃষ্টিভঙ্গিগুলো দেখি বা বাহ্যিক জিনিসগুলো দেখি, যেমন জ্বর আসা, শরীর ব্যথা, এটা ছাড়াও মানুষের ভিতরেও রোগ আছে। যার অন্তরের রোগ, এটা হচ্ছে বড় রোগ, এই রোগের কোনো ওষুধ নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে তোমরা যাও, আমি আর যেতে পারতেছি না আজকে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত কওম যখন সেই মূর্তির কাছে চলে গেল, পূজা করার জন্য চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে আসলেন। আসার পরে ছোট ছোট যে মূর্তিগুলো আছে এগুলোকে ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পরে যে কুঠারটা আছে এটা বড় মূর্তির কাছে দিয়ে দিলেন। এবার তার সমস্ত সম্প্রদায় ফিরে আসলো, এসে দেখে বিশাল কাণ্ড ঘটে গেছে। সমস্ত মূর্তি ভাঙ্গা, বড় যে মূর্তি আছে তার কাছে কুঠার। এবার সমস্ত সম্প্রদায় বুঝে ফেললো যে এই সমাজে একজন ব্যক্তি আছে যে এই মূর্তির বিরুদ্ধে, তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, বলা হলো যে তুমি কি এই কাজটা করেছো? ইব্রাহিম বলতেছে যে না, আমি তো করি নাই। কে করেছে? এই যে বড় মূর্তি, যার কাছে এই যে অস্ত্র আছে, কুঠার আছে, সে করেছে। তখন তারা বলতেছে যে আমরা তো জানি যে এই মূর্তি তো নড়তেই পারে না, এই মূর্তি তো কথাই বলতে পারে না, তাহলে সে কিভাবে অন্য মূর্তিকে ভাঙতে পারে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তি দিতেছে যে যারা কথা শোনে না, যারা নিজেকে রক্ষা করতে পারে না, যারা খেতে পারে না, তোমরা তাদের ইবাদত কেন করতেছো? তখন সমস্ত সম্প্রদায় এবার বলতেছে তোমার রব কি করতে পারে বলো দেখি, তোমার রব কি করতে পারে বলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সূরা শুআরার 77 থেকে 88 নম্বর আয়াত পর্যন্ত ফুল ডিটেইলস বলতেছেন যে তার রব কি করতে পারে। তিনি এভাবে বলছেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, আমার রব আমাকে সৃষ্টি করেছে এবং তিনি আমাকে পথ দেখান। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিন, এবং সে আমাকে খাবার দেন, আমাকে পানি পান করান। তিনি আরো বলছেন, ওয়াইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে পড়ি তিনি তখন আমাকে শিফা দান করেন। তিনি আরো বলছেন, ওয়াল্লাযী ইউতঈমুনি সুম্মা ইউহয়িন, তিনি আমার মৃত্যু ঘটাবেন এবং মৃত্যুর পরে আবার আমাকে পুনরুজ্জীবিত করবেন। তিনি আরো বলছেন, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খতিয়াতি ইয়াউমাদ্দিন, এবং আমি আশা করি কঠিন কিয়ামতের দিনে তিনি আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। তার এই কথার মধ্যে যুক্তি আছে না? তিনি স্পষ্ট ভাষায় বলছেন আমার রব আমাকে খাওয়ায়, আমাকে পান করায়, আমি বিপদে পড়লে আমাকে নিরাপত্তা দেয়। এখন তার কম কি বলবে? তাদের কাছে বলার মতো কোনো যুক্তি আছে? কিন্তু যুক্তি দিতে না পারলে কি হবে? তাদের কাছে তো সামরিক শক্তি আছে। যখন দেখবেন যে কথাই পারতেছে না আলেম ওলামাদের সঙ্গে, তখন আয়না ঘরের মধ্যে বন্দী করবে, তাছাড়া তো কোনো উপায় নেই আছে। এবার কি করলো? নমরুদ বললো এর সঙ্গে যুক্তি দেওয়ার তর্কে আমরা পারবো না, এবার তাকে ঢোকাও আয়না ঘরের মধ্যে। তো ওই সময় তো আর নমরুদের মাথায় তো খারাপ বুদ্ধি ছিল না, নমরুদের মাথায়ও ভালো বুদ্ধি ছিল, শেখ হাসিনার মতো তো খারাপ বুদ্ধি ছিল না। এবার কি করলো? ইব্রাহিমকে একটা মজলিসের মধ্যে ডাকা হলো। ডাকার পরে সমস্ত জনগণকে নমরুদ বলতেছে এই ছেলের ব্যাপারে কি করা যায়, এই ছেলের ব্যাপারে কি করা যায়? এ তো আমার সাম্রাজ্যকে ধ্বংস করার জন্য এক আল্লাহর ইবাদত করার কথা বলতেছে, একে আমরা কি করতে পারি? এবার তার রাজ্যের অধীনে যারা মন্ত্রীরা ছিল বলতেছে একে আমরা আগুনের মধ্যে ফেলে দিই, এবং এটা হবে এত ভয়ঙ্কর একটা ঘটনা, সারা পৃথিবীর
ওই সময় যারা মানুষ ছিল সবাই যেন ইব্রাহিমের কাছ থেকে শিক্ষা নেয়, কোনো মতেই তারা যেন পরবর্তীতে আর এক আল্লাহর ইবাদত করতে না পারে। কিন্তু তারাও পরিকল্পনা করবে, আল্লাহও পরিকল্পনা করবে। তাদের পরিকল্পনা হচ্ছে কি দুনিয়াবি চিন্তাধারার দ্বারা পরিচালিত, কিন্তু আল্লাহর পরিকল্পনা হচ্ছে অনেক অনেক বড়। এবার নির্দিষ্ট দিন করা হলো, রাজ্যের সমস্ত মানুষকে নমরুদ বলে দিলেন যে প্রত্যেকে লাকড়ি নিয়ে আসবে। লাকড়ি নিয়ে আসার পরে বিশাল একটা লাকড়ির স্তূপ হয়ে গেল, ধরা যায় যে কয়েক কিলোমিটার পর্যন্ত লাকড়ি জমা হয়ে গেল। এই লাকড়ির মধ্যে আগুন দেওয়া হলো, আমি সংক্ষেপে বলতেছি যেহেতু সময় নাই। লাকড়ির মধ্যে আগুন দেওয়া হলো। এবার এই লাকড়ির আগুনের উত্তাপ এত বেশি যে কাছে গিয়ে কেউ ইব্রাহিমকে ওখানে ফেলবে এরকম মানুষ নাই। তখন তারা কি করলো, দুই পাশে দুটো গাছ থাকবে, যেভাবে এখন ঝুলন্ত কিছু আমরা পালকি দেখি যে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যায়, ওই রকম সিস্টেম করলো। এক গাছ থেকে আরেক গাছের মধ্যে রশি বেঁধে দিল, আর এই গাছের মাধ্যমে ইব্রাহিমকে ওই আগুনের মধ্যে ফেলার চিন্তা ভাবনা তারা করলো। কিন্তু এই গাছের গোড়ায় জিব্রাইল এবং ইসরাফিল আলাইহিস সালাম এসে বসে আছে, এই গাছে কেউ চড়তে পারে না। এখন কি করে, তখন শয়তান একটা বৃদ্ধ মানুষের স্রোতে এসে বলতেছে এইভাবে কাম হবে না। কিভাবে কাম হবে, তোমরা 40 জন নারী পুরুষ এখানে প্রকাশ্যে সবার সামনে অবৈধ সম্পর্ক করো, জেনাবে বিচার করো। যখন শয়তানের কথা শুনে 40 জন নারী পুরুষ একসঙ্গে প্রকাশ্যে লক্ষ লক্ষ মানুষের সামনে জেনাবে বিচার করা শুরু করলো, তখন জিব্রাইল এবং মিকাইল আলাইহিস সালাম লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল, কারণ এত খারাপ কাজ তারা সহ্য করতে পারে না। এবার কি করলো, তারা গাছের মধ্যে উঠে ইব্রাহিমকে সে আগুনের মধ্যে ফেলে দিল। কিন্তু আল্লাহর পরিকল্পনা তো অতি উত্তম। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম সেই আগুনের মধ্যে বললেন, আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 68 থেকে 70 নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনা বলতেছেন। তিনি বলছেন, ওয়ালু হাররিকুহু ওয়া আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তারা চেয়েছিল যে ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিবে, এবং তারা চেয়েছিল ইব্রাহিমকে ভস্ম করে সারা পৃথিবীর মানুষকে সাবধান করবে যেন পরবর্তীতে কেউ এক আল্লাহর ইবাদত করতে না পারে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে না, আল্লাহ তাআলা বলতেছে যে না, কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না। ইব্রাহিম যখন আমার খলিল, তাকে বাঁচানোর দায়িত্ব আমার। যখন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, আল্লাহ তাআলা বলছে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও আরামদায়ক হয়ে যাও। আগুন আল্লাহর কথা শুনে না, আগুন আল্লাহর কথা শুনে না। এখন আগুন, যে আগুনে ইব্রাহিমকে ফেলে দিয়েছিল পোড়ার জন্য, সেই আগুন এবার হয়ে গেছে আরামদায়ক, শীতল। নমরুদ 4 তলা বিল্ডিং এর উপর দাঁড়িয়ে এই দৃশ্য দেখবে, সে ভাবতেছে যে এই দৃশ্য দেখবো আর আনন্দ ভোগ করবো, কিভাবে ইব্রাহিম মরে। কিন্তু সে 4 তলা বিল্ডিং এর বা 5 তলা বিল্ডিং এর উপর দাঁড়িয়ে দেখে যে আগুনের মধ্যে অসংখ্য জান্নাতি পাখিরা ঘোরাঘুরি করতেছে। যে লাকড়িগুলোকে পোড়ানোর জন্য ব্যবহার করা হয়েছিল, এই লাকড়িগুলো সতেজ তরুতাজা গাছ হয়ে সেখানে ছায়া দিতেছে। এই দৃশ্য দেখে নমরুদ তো প্রচন্ড ভাবে লেগে গেল। এইভাবে যখন 1 দিন 2 দিন 3 দিন যায়, তখন বিভিন্ন মানুষ চিন্তা করলো যে ব্যাপার কি, ইব্রাহিম তো পড়েও না, আবার বাইরে থেকে তরুতাজা গাছ দেখা যায়, বৃক্ষগুলো সবুজ দেখা যায়, বিষয়টা কি। তখন দূর থেকে একজন পাদ্রী আসলো। পাদ্রী এসে বলতেছে যে আমি একটু ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। তখন পাদ্রী ভিতরে ঢুকলো, ঢুকে দেখে ইব্রাহিমের জন্য একটা বিশাল আকারের সিংহাসন তৈরি করা হয়েছে। এই সিংহাসনের মধ্যে তিনি বসে আছেন, প্রত্যেকটা গাছ থেকে নতুন নতুন মানে জান্নাতি ফল ধরেছে, ইব্রাহিম এগুলো খাচ্ছে, রিল্যাক্সে বসে আছে। এবার এই পাদ্রী এটা দেখে অবাক হয়ে গেল, এবং তিনি বাইরে বের হয়ে এসে সমস্ত মানুষের কাছে এটা প্রচার করে দিল যে এটা আগুন না, এটা জান্নাতের টুকরা হয়ে গেছে। এই দৃশ্য দেখে দলে দলে মানুষ ভিতরে প্রবেশ করা শুরু করলো, এবং একে একে সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তাওহীদ, আল্লাহকে চিনে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। এবার নমরুদ চিন্তা করলো, করতে চাইলাম কি, হয়ে গেল কি, এখন তো এটা তো আমার জন্য আরো বড় হুমকি, আমার জন্য তো আরো বড় বিপদ, এবার আমি কি করব। এবার বললো যে ইব্রাহিমকে বের করে নিয়ে আসো। এবার ইব্রাহিমকে বের করার পরে কি করলো, বলতেছে ইব্রাহিম তুমি এখান থেকে চলে যাও, তুমি এই সম্প্রদায়ের ভিতরে থাকিও না, তুমি যদি এখানে থাকো তাহলে আমার সম্প্রদায় আমি যে রব এটাকে মেনে নিবে না, সবাই তাওহীদের কালিমা গ্রহণ করবে। এবার নমরুদ এক পর্যায়ে দেখতেছে যে তার আর কোনো বাঁচার উপায় নাই, এলাকার মানুষ বা ওই সময়ের শাসক তাকে কোনোভাবেই সহ্য করতেছে না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসলো যে তুমি প্যালেস্টাইনে চলে যাও। প্যালেস্টাইনে কারা থাকে, প্যালেস্টাইনেরা থাকে বর্তমান ফিলিস্তিনের মুসলমানেরা, ফিলিস্তিনের নামই হচ্ছে প্যালেস্টাইন। বলতেছে তুমি প্যালেস্টাইনের কিনানে চলে যাও। আর কিনান কোন জায়গার নাম, এখন যে জায়গাটা দখল করেছে, যে জায়গাটার নাম হচ্ছে প্রমিস ল্যান্ড, এইটার নামই হচ্ছে কেনান। বলতেছে তুমি প্যালেস্টাইনে চলে যাও। এবার প্যালেস্টাইনে ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছেন, যাওয়ার পথে
এক রাজার মেয়েকে তিনি বিবাহ করলেন। এটা অনেক লম্বা ঘটনা, এটা বলতে গেলে আধা ঘন্টা দরকার, এই জন্য আমি বললাম না। যাওয়ার পথে মিশরের এক রাজ্যের রানীর সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ হয়ে গেল। তিনি তার স্ত্রীকে নিয়ে কিরানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এইটা বলা আছে সহিহ বুখারীর হাদিসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন যে যখন ইব্রাহিম তার স্ত্রী সারাকে নিয়ে যাচ্ছিলেন, তখন মিশরের ফেরাউনরা, আর ফেরাউন কিন্তু কারো নাম নয়, ফেরাউন হচ্ছে একটা রাষ্ট্রীয় পদের নাম, যেমন মন্ত্রী, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, এরকম একটা পদের নাম। এবার ফেরাউনের কিছু বাহিনীরা এই সারা আলাইহিস সালামকে তুলে নিয়ে গেল। কারণ ওই সময় যিনি ক্ষমতায় ছিলেন তিনি ছিলেন অত্যাচারী, তার ছিল নারীর প্রতি আসক্তি। তার সাম্রাজ্যে যদি কোনো নারী ঢুকে পড়তো তাহলে সে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করত, এটা ছিল তার নীতি। আর সারা আলাইহিস সালাম কি পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দরী নারী। ইতিহাস বলে পৃথিবীতে সব থেকে সুন্দরী নারী দুজন, একজন হচ্ছেন আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, আর একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম। তো পৃথিবীর সব থেকে সুন্দরী নারী, তাকে দেখার পরে এই ফেরাউনের বাহিনীরা তাকে গ্রেফতার করে রাজদরবারে নিয়ে গেল। রাজদরবারে যাওয়ার পরে এই রাজা এই সারা আলাইহিস সালামের সঙ্গে শারীরিক সম্পর্ক করবে। তার আগে যখন ইব্রাহিম এবং সারা একসঙ্গে ছিল তখন ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হলো এটা কে? তখন ইব্রাহিম বলেছিল এটা আমার বোন। কি বলেছিল? বোন। এই যে তিনটা মিথ্যা কথা, আধ্যাত্মিক মিথ্যা কথা যেটা আমি বললাম বুখারীর হাদিসে বলা, একটা হচ্ছে কি আমি অসুস্থ, এটা। দ্বিতীয় কথা কি আমি মূর্তি ভাঙিনি। তৃতীয় কথা কি যে এটা আমার বোন। কেননা ওই সময় নিয়ম ছিল যদি কোনো স্ত্রীকে নিয়ে যাওয়া হয় তার সঙ্গে যদি তার স্বামী থাকে তাহলে তার স্বামীকে নিয়ম ছিল। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন যে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, তো সেই হিসাবে তো তিনি তার বোন। তো তিনি বলছেন কি এটা আমার বোন। এবার ইব্রাহিমকে ছেড়ে মানে এই মেয়েকে নিয়ে যাওয়া হলো, তার স্ত্রীকে নিয়ে যাওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ তুমি আমার স্ত্রীকে খুব সুন্দরভাবে সহিহ সালামত আমার কাছে ফিরিয়ে দাও। এবার সারা আলাইহিস সালাম ছিল পুত পবিত্রা, সে ছিল আল্লাহর পক্ষ থেকে একজন মানে সুচরিত্র, যাকে বলা হয় উত্তম চরিত্রের অধিকারী। তিনি যখন রাজার দরবারে গেলেন তিনি ওযু করে নামাজে দাঁড়িয়ে গেছেন। এবার সেই বাদশা যখন সারার কাছে আসলো তার হাত পা অবশ হয়ে গেল। এবার এই বাদশা বলতেছে হে সারা আমি বুঝে ফেলেছি তোমার কাছে এক অলৌকিক ক্ষমতা আছে। তখন সারা বলতেছে আমি এক আল্লাহর ইবাদত করি, তিনি আমাকে হেফাজত করবেন। এবার এই রাজা বলতেছে তুমি আল্লাহর কাছে দোয়া করো সে যেন আমাকে মুক্তি দেয়, তাহলে আমি তোমার সঙ্গে কোনো খারাপ কাজ করবো না। এইভাবে পরপর তিনবার এই জালেম সারা আলাইহিস সালামের কাছে আসার চেষ্টা করলেন, কিন্তু আল্লাহ তাআলা প্রতিবারে নস্যাৎ করে দিলেন। পরে এই রাজা বলতেছে তার সৈন্যদেরকে ডাক দিয়ে যে কোন শয়তানকে আমার কাছে নিয়ে এসেছো, এই সন্তানের তো কাছেই যাওয়া যায় না। তখন এই সারাকে তো মুক্তি দিলেনই, সাথে একজন দাসী দিলেন যার নাম হচ্ছে হাজরা আলাইহিস সালাম। তাহলে হাজরা আলাইহিস সালাম কে বুঝতে পারলেন? পরবর্তীতে এই হাজরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করেছিলেন এবং যার ঘর থেকে জন্ম হয়েছিল ইসমাইল আলাইহিস সালাম, আর ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করা হয়েছিল এবং ইসমাইল আলাইহিস সালামের বংশের সর্বশেষ নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এক পর্যায়ে তারা এই মিশর থেকে কেনানে চলে গেল। কেনানে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 90 বছর, তার স্ত্রী সারা আলাইহিস সালামের বয়স 80 বছর, কিন্তু তাদের ঘরে কোনো সন্তান নাই। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াকালা যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে সুসন্তান দান করো, কিন্তু তার সন্তান হয় না। এদিকে তার স্ত্রী সারা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার স্বামীর ভিতরে একটা কষ্ট আছে, একটা দুঃখ আছে, যে আমার যে সন্তান হয় না এটা ইব্রাহিমের কষ্ট। তিনি তার কষ্টকে নিবারণ করার জন্য নিজের দাসী হাজরা আলাইহিস সালামের সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ দিলেন। এবার কয়টা স্ত্রী হলো ইব্রাহিম আলাইহিস সালামের? 2টা স্ত্রী হলো। এখানে একটা জিনিস বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় মেয়েদের সংখ্যা বাড়তে থাকবে, এই জন্য তিনি তার উম্মতকে নির্দেশ দিয়েছেন তোমরা একাধিক বিবাহ করো, 4টা বিবাহ করো। তো যে ব্যক্তির সামর্থ্য আছে, শারীরিক সমস্যা মানে শারীরিকভাবে ফিট, অর্থনৈতিক দিক থেকে ফিট, এক কথায় সব দিক দিয়ে ফিট, এই ব্যক্তির 4টা বিবাহ করা ফরজ। আবার এমনও ব্যক্তি আছে যার একটা বিবাহ করাও ফরজ না, যার যার ব্যক্তিগত জিনিসের উপর নির্ভর করে। আপনার অর্থনীতির দিক ভালো, আপনি 2টা স্ত্রী চালাতে পারবেন, আপনার শারীরিক শক্তি আছে, আপনার টাকা পয়সা আছে, আপনার তাদেরকে ঘর করে দেওয়ার মতো তো মানে সমর্থ আছে, এই সময় আপনার উচিত হবে 1টা 2টা 3টা 4টা পর্যন্ত বিবাহ করা। আর এটা করতেই হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানা এটা করিয়ে দেখিয়ে দিয়েছে। এখন বলবেন যে হুজুর এটা আবার কেমন কথা হয়? এটাই সঠিক কথা, তবে সবার জন্য না, সবার আবার এই কাজ করা যাবে না। তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী নিজের স্ত্রী যার সঙ্গে 90 বছর সংসার করেছেন, এরপর তিনি নিজেরই দাসীর সঙ্গে বিবাহ দিলেন, কেননা তার ঘরে সন্তান নাই।
এবার আল্লাহ তাআলার হুকুমে তাদের ঘরে একটা সন্তান হয়ে গেল, আর এই সন্তানের নাম হচ্ছে ইসমাইল। আবার ইসমাইল আলাইহিস সালাম হওয়ার কিছুদিন পরে প্রথম স্ত্রী সারা আলাইহিস সালামের গর্ভে আরেকটা সন্তান আসলো, তার নাম ইসহাক। আর সর্বপ্রথম নবী হচ্ছে ইসহাক। সর্বপ্রথম নবী কে? ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন ইহুদি, খ্রিস্টান, মুসলিম তিন ধর্মেরই জাতির পিতা। আমাদের যেমন জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, খ্রিস্টানদের জাতীয় পিতাও ইব্রাহিম। তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকেই মূলত ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম জাতির উৎপত্তি হয়েছে। ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা সামনের জুমায় বিস্তারিত আলোচনা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক, এবং সামনের জুমাতে আপনারা একটু তাড়াতাড়ি আসবেন। ইব্রাহিম থেকে নিয়ে আজকে এই 2025 সাল পর্যন্ত পৃথিবীতে কি কি ঘটলো ইনশাআল্লাহ সংক্ষেপে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।